হ্যালো বন্ধুরা, তোমরা অনেকেই সেকেন্ড দিনের ব্লগ দেখার জন্য ইন্টারেস্ট শো করেছো, তাই আমি সেকেন্ড দিনের ব্লগ প্লাস থার্ড দিনের কিছুটা অংশ নিয়ে এই ব্লগটা শেয়ার করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। আমি যে কুর্তিটা পরেছি সেটা হচ্ছে রাঙাসুদি থেকে নেওয়া। অ্যান্ড আমরা সবাই মিলে প্ল্যান করছিলাম যে কোথায় কোথায় মার্কেট এক্সপ্লোর করা যায়। তো সকালবেলা হচ্ছে রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম। আমরা ওই দিন গতকালকের যে মাসির দোকানে খেয়েছিলাম সেই মাসির দোকানে আমরা খাইনি, বরং আরেকটা মাসির দোকানে যাই। সেখানে ব্রেকফাস্টের জন্য আমরা সবাই মিলে ওই দোকানটায় যাই। আমরা ভেবেছিলাম যে প্রত্যেকদিন এক এক রেস্টুরেন্টে হচ্ছে খাবো, এক এক জায়গার খাবার ট্রাই করব। তো ওই দিনও সকালবেলা হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি থামার কোনো গন্ধই নেই, মানে পিনি পিনি একটা বৃষ্টি আসে না, বিরক্ত লাগে যেটা, ওইটা হইতেছিল আর কি। তো এখানে আমরা মাসির দোকানে চলে আসি। মাসির দোকানে হচ্ছে সেম ব্রেকফাস্টটাই আমরা অর্ডার করি, ওই লুচি, রুটি আর ঘুগনির তরকারি ছিল। আর পরে অবশ্য আমি একটা ডিম ভাজি অর্ডার করেছিলাম, কারণ এই ঘুগনির টেস্টটা আমি আর নিতে পারতেছিলাম না। অ্যান্ড তাড়াতাড়ি খাবার চলে আসে, আমরা খেতে বসি। কারণ এর আগের দিন রাতে হচ্ছে আমরা ভালো করে খেতে পারিনি, কি কাহিনী হয়েছিল আমাদের ইন্ডিয়ান স্ট্রিট ফুড নামে, ওইটা ভালো করেই জানো তোমরা। পরে হচ্ছে আমি একটা খাওয়া শেষে একটা ভালো চমকদার চা অর্ডার করি। আমরা তারপর দুইটা সিএনজি নিই, কারণ আমরা উজ্জন্তা প্যালেস যেটা ওইটাতে যাওয়ার জন্য ঠিক করি। অ্যান্ড বৃষ্টি অ্যাটলিস্ট থামে, আকাশটা এত সুন্দর ছিল, ওয়েদারটা খুবই খুবই ভালো ছিল। আর এটা হচ্ছে অজন্তা প্যালেসের বাইরে, বাহির থেকে ভেতর এত সুন্দর লাগছিল দেখতে, এবং বাহিরও অনেক সুন্দর। এখানে আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল টুরিস্ট হিসেবে আমরা পার পার্সন 100 রুপি করে দিই টিকিট কিনি। আমরা মোটামুটি 11 জনের মতো ছিলাম, সবার জন্য টিকিট কেনা হয়। পরে হচ্ছে আমরা ভিতরে ঢুকে আমি হচ্ছে ঠিক উজ্জন্তা প্যালেসের সামনে একটা ফিট চেকের ভিডিও করি। অ্যান্ড এত সুন্দর লাগছিল, মানে ওয়েদার প্লাস আমার কুর্তিটা। এখানে আমরা সবাই একজনের পর একজন ওয়েট করতেছিলাম যে আমরা প্যালেসের সামনে ঠিক এই জায়গাটায় ছবি উঠবো। তো পুরো লাইন দাঁড়ানো ছিল। আমি ভেবেছিলাম একটা অ্যাস্থেটিক ভিডিও নিব, যেটা হচ্ছে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, কিন্তু না, আমার বন্ধু সেটা হতে দেয়নি। ফাজিল বন্ধুদের সাথে ঘোরাঘুরি করলে যা হয় আর কি। পরে অবশ্য রাস্তাটা খালি হয়, অ্যান্ড আমি এরপরে একটা ভিডিও শ্যুট করি, অ্যান্ড এটা আমি অলরেডি আপলোড করে নিয়েছিলাম। তারপরে হচ্ছে আমরা মিউজিয়ামের ভেতরে অনেক ঘোরাঘুরি করি, যেহেতু এটা মিউজিয়াম আর এখানে ভিডিও অ্যালাউড ছিল না, আমরা কোনো ভিডিও নিইনি। কিন্তু যখনই হচ্ছে বের হব এত জোরে বৃষ্টি নামে, মানে বৃষ্টি দেখতে অনেক সুন্দর লাগছিল, কিন্তু আমাদের যেহেতু সবার এত খিদে লেগেছিল, দুপুর হয়ে যায়, অনেক সময় ঘোরাঘুরি করি। তারপর হচ্ছে বৃষ্টি থামে আর এই পুকুর পাড়ের সামনে আমি একটা ভিডিও করি, এত সুন্দর লাগছিল দেখতে। সামনে পুকুর, বাতাস দিচ্ছিল। পরে পুকুরের সাথে হচ্ছে একটা ব্রাঞ্চ ছিল, ওইখানে বসি, কয়েকটা ছবি তুলি, ভিডিও করি। সবাই এখানে ভিডিও নিতে নিতে অনেক দেরি হয়ে যায়। তারপর বাহিরে বের হয়ে হচ্ছে এই জায়গাটা আমরা গ্রুপ ফটো তোলার জন্য সিলেক্ট করি। আমাদের অন্য বন্ধুরা চলে আসছিলো এখানে, ওদেরকে বলি আমাদের গ্রুপ ফটো তোলার জন্য। এখানে আমরা গ্রুপ ফটো তুলে বিদায় দিয়ে চলে আসলাম। তারপর হচ্ছে বের হয়েই আমরা পানিপুরি খাই, ফেমাস পানিপুরি, অ্যান্ড আমরা সবাই ট্রাই করছি। বাট ট্রুলি আওয়ার ফুচকা ইজ ফার বেটার দেন দ্যার পানিপুরি। অ্যান্ড পানিপুরি খাওয়া শেষে আমরা হেঁটে হেঁটে দুপুরে খাওয়ার জন্য হচ্ছে গতদিন যে রেস্টুরেন্টে আমরা যাই দুপুরে খাবার খাই সেখানে চলে আসি। এখানকার খাবারের কথা কি আর বলবো, এদের মাছের ঝোলটা এত ভালো ছিল, আমাদের দুদিন খেয়েই অনেক মজা লেগেছে। খাওয়া দাওয়া শেষে হচ্ছে আমরা স্মার্ট বাজারে চলে আসি। স্মার্ট বাজার হচ্ছে এমন একটা দোকান যেখানে হচ্ছে যা দেখি সব ভালো লাগে। আমরা পুরো গোলক ধাঁধার মতো এখান থেকে ওখানে বারবার ঘুরে বেড়াচ্ছিলাম। আমরা সবাই হচ্ছে এখানে ট্রেসমির শ্যাম্পুর বোতল কিনি, দেখতে পাচ্ছেন। আমরা সবাই পার পার্সন একটা করে বোতল নেই, কারণ ওইটাতে মেবি 400 রুপি অফ ছিল এরকম। আমি দুটো কুর্তি নেই এই স্মার্ট বাজারে এসে, কাপড়গুলো এত ভালো ছিল, এত কমফোর্টেবল ছিল, আমার দুটো কুর্তি অনেক ভালো লেগেছে এবং খুবই সুন্দর এই দুটো কুর্তি। তারপর আমরা অনেক সময় ঘোরাঘুরি করি, এখান থেকে অনেক টুকিটাকি জিনিস কিনি। বিল কাউন্টারে এসে আমি আমার বিলটা পে করে নিই, দেখতে পাচ্ছেন এত ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম। তারপর আমি
বের হয়ে আমি বাইরে কিছু নাস্তা করি। এত টায়ার্ড হয়ে যাই ওই দিন শপিং করে, আর আমার বন্ধুরা তখনও ভিতরে ছিল, ওরা শপিং করতেছে। আর তারপরে ওরা চলে আসে। আর এটা ছিল ওই সেকেন্ড দিনের ব্লগ। এখান থেকে তৃতীয় দিনের ব্লগ শুরু। তৃতীয় দিন সকালবেলা আমরা বাসে করে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে যাই, সেটা হচ্ছে সিপাই জেলা। ওটা পুরোটা ঘোরার পর আমরা সেখান থেকে আমরা নীরমহলের উদ্দেশ্যে রওনা দিই। নীরমহল হচ্ছে একটা ফ্লোটিং প্যালেস, পুরোটা বলবো না, একটা স্ট্রাকচারটা কিছুটা অজন্তা প্যালেসের মতো। ওখানেও একটা মিউজিয়াম আছে এবং পুরোটা প্যালেস এত সুন্দর ছিল, যেহেতু ফ্লোটিং প্যালেস একটা নদীর মধ্যে ভাসমান এটা, আর খুবই সুন্দর ছিল। যেহেতু আমাদের হাতে অনেক সময় অনেক অল্প ছিল আর 5টার মধ্যে এটা অফ হয়ে যায়, তাই আমরা তাড়াতাড়ি ঘুরে এখান থেকে বের হয়ে যাই। আর এই দুটো প্যালেসই আমরা আমাদের আগরতলা জার্নিতে ঘুরতে পারি। এর পরের দিন থেকে আমাদের ওখানকার ইউনিভার্সিটি থেকে যেটাতে আমরা যাই কাজ শুরু হয়ে যায়। অ্যান্ড দ্যাটস ওয়াজ আওয়ার ইন্ডিয়া ট্যুর অ্যান্ড অল থিং অ্যাবাউট দ্যাট। আশা করি তোমাদের সবার অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস।